আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাইরা, দেখতে পারতানি একটা পোস্ট, একটা ছোটো ফটো লাগাইছি। আমার 2 দিন টাইম আছে শুধু ওয়াচ টাইমটা ডিমান্ড পুরা করার জন্য লাইভের 60,000 মিনিট। তো আপনারা দর্শকের কাছে আমার একটা বিনম্র অনুরোধ, যেহেতু সকল স্তরের ভাই বন্ধু সবাই যেহেতু আমাকে অনেক সাপোর্ট করেছেন এবং এই পর্যন্ত আমি এগিয়ে যাচ্ছি, তাই আজকের ভিডিওটা সবার জন্য একটি রিকোয়েস্ট হিসাবে রইল, আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করে আমার এই ইনস্ট্রিম অ্যাড লাইভের যেটা ডিমান্ড 60,000 মিনিট ওয়াচ টাইম, এটা পুরা করার জন্য আপনারা সবাইকে একটু সাহায্য সহযোগিতা চাই। এবং আমিও অনেক ভাই বন্ধুর ভিডিওতে লাইক কমেন্ট করে অনেককে অনেক সাহায্য করি, সেই হিসাবে সামান্য আপনারা দেখতে পাচ্ছেন সামান্য সাহায্যের কারণে যদি এই ইনস্ট্রিমটা আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যায়, তাহলে আপনারা যারা ক্রেডিটর অবশ্য আপনারা বুঝতে পারবেন যে কতটুকু আফসোস। তাই আপনারা এই আফসোসে আমাকে কখনো ফেলে দেবেন না, একটু একটু সাহায্য করে আমাকে সবাই সাপোর্ট করবেন। আর আমি ইনশাল্লাহ আপনাদের সামনে ভালো ভালো ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আর আমি আজকে এই ভিডিওটা এই জন্য বানিয়েছি, যাতে সামান্য সময়ের কারণে আপনারা যদি আমাকে একটু একটু করে সবাই সাপোর্ট করেন, তাহলে আমি এই আফসোস থেকে বঞ্চিত হব। কারণ আমার ইনস্ট্রিম অ্যাডটা মনিটাইজ হওয়ার খুব কাছাকাছি চলে গেছে এবং ভিডিওটা সবার উদ্দেশ্যে বানিয়েছি। প্রত্যেকে কিন্তু শেয়ার মারবেন, আর ভিডিওটা কমপক্ষে হলেও 2 মিনিট সময় করে আপনারা ওয়াচ টাইম দেবেন। কারণ এই ইনস্ট্রিম অ্যাড সবাই কিন্তু সহজে মনিটাইজ করতে পারে না। এখানে একটা ডিমান্ড আছে যে আপনি প্রতি 2 মাসের ভিতরে 60,000 মিনিট যদি কমপ্লিট করতে না পারেন, 3 মাস হয়ে গেলে আপনার গত যে প্রথম মাসের যে ওয়াচ টাইমগুলো গণনা করা হয় সেইগুলো কেটে দেওয়া হয়, পরবর্তী মাসে আবার যুক্ত করা হয়। এরকম অনেকের আছে, যেমন 58, 38, 20,000 এইরকম মিনিট হয়, তারপরে 2 মাস কমপ্লিট হওয়ার পরে পিছনের মিনিটগুলা কেটে যায়। বিশাল একটা আফসোসের কথা। তাই আমি সবার কাছে অনুরোধ করব, আমি যেহেতু প্রত্যেক ক্রেডিটরকে সাহায্য করি এবং ভালোবাসা দেই, সেই হিসাবে আপনারাও আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন। আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ এই জন্য বলেছি আমি, যে আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আমার এই আফসোসটাকে বোঝার চেষ্টা করবেন। আশা করি আপনারা প্রত্যেকে আমাকে সাপোর্ট করবেন, কারণ আমি কাউকে কোনো দিনও কোনো বিরক্ত মন্তব্য করিনি। আমি সবাইকে সাপোর্ট করি, যে আমার সামনে আসে সবাইকে আমি সাপোর্ট করি। আর আমার কন্টেন্টগুলো হচ্ছে ইসলামিক রিলেটেড কন্টেন্ট। বা আজকের বর্তমানের সময়ে প্রত্যেক মানুষের হাতে যদি এক একটা আইডি থাকে, এক একটা পেজ থাকে, তাহলে আপনি মনে করবেন যে এটা আপনার পার্সোনাল একটা মিডিয়া আপনার হাতে আছে। কারণ আমরা প্রত্যেকে ফেসবুক যদি আমরা সময় দিয়ে ইউজ করতে পারি, তাহলে আমাদেরই ভালো। কারণ কোনো সময় বিপদ আপদে, যে কোনো সময় অনেক বিভিন্ন কাজে আমাদের ফেসবুক আইডিটা আমরা কাজে লাগাতে পারি। কারণ এই যুগে এই সময়ে প্রত্যেক মানুষের হাতে একটি একটি আইডি, বড় আইডি থাকাটাই গুরুত্বপূর্ণ। আপনার যদি একটি আইডি থাকে, তাহলে আপনি মনে করবেন আপনার হাতে অথবা আপনার ঘরে একটি মিডিয়া আছে। আগেকার যুগে আমরা দেখতাম কোনো কিছু হলে মানুষ রেডিও সেন্টারে যেত, টিভি সেন্টারে যেত, একটি মানুষকে যে কোনো একটি প্রচার, একটি নিউজ দেওয়ার জন্য মানুষ যে কোনো সেন্টারে যেত, মিডিয়ার কাছে যেত। বর্তমানে কিন্তু এই সময় নাই। এখন প্রত্যেক ভাই বোনের হাতে মোবাইল আছে, সবার কাছে এক একটি আইডি আছে, পেজ আছে, সবার হাতে নিজস্ব একটি পার্সোনাল মিডিয়া আছে। তাই এই আশা আমি আপনাদের কাছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, যাতে ভিডিওটি প্রত্যেকে শেয়ার মারবেন আর আপনারা এক একটি কমেন্ট করবেন, আপনারা মন্তব্য জানাবেন, তাহলে আমি সহজে বুঝতে পারবো। আশা করি আপনারা আমাকে এই মনিটাইজ হাত ছাড়া করবেন না, সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার প্রতি আমার দোয়া রইল। আজকের ভিডিও এখানে শেষ করলাম।